আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ ৭,০০০ পাঠ করা সম্পর্কিত একটি দোয়া কবুলের গল্প নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন। আমি পাকিস্তানের লাহোরের বাসিন্দা। আমার ৩২ বছর বয়স। একসময় আমি অনেক হতাশ ছিলাম, কোনো ভরসা বা আশা ছিল না। আমার বিয়ের ৫ বছর হয়ে গেল, কিন্তু আমার মা হওয়ার কোনো আনন্দ ছিল না। আমার স্বামীর ব্যবসা ব্যর্থ হয়েছিল, তিনি মানসিক চাপে ভুগতে শুরু করেছিলেন। তারপর তিনি আমার ওপর সবসময় রাগ করতে শুরু করেছিলেন। জিনিসপত্র নিয়ে ঝগড়া করতেন, কটূক্তি করতেন এবং মাঝে মাঝে আমাকে মারধর করতেন। অন্যদিকে আমার মা হওয়ার স্বপ্ন ডাক্তার দ্বারা চাপা পড়ে গিয়েছিল, হরমোনের ভারসাম্যহীনতা এবং অন্যান্য কিছু জটিলতার কারণে। তিনি আমাকে স্পষ্টভাবে বলেছিলেন যে এখন তুমি কখনো মা হতে পারবে না, তোমার এটি মেনে নেওয়া উচিত। আমি রাতে সিজদায় কাঁদতাম এবং আল্লাহকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করতাম। এই সমস্ত মানসিক নির্যাতন এবং চাপ থেকে বাঁচতে আমি একটি স্কুলে পড়াতে শুরু করি। একদিন স্কুলে একজন বৃদ্ধা পরিচ্ছন্নতা মহিলার সাথে দেখা হয়েছিল। যখন তিনি আমার ক্লাস পরিষ্কার করতে এসেছিলেন, তিনি নীরবে জিকির পাঠ করতেন, তার হাতে তাসবিহ এবং একই সাথে পরিষ্কার। সেদিন আমি আমার অবসর সময়ে ক্লাসে বসে বাচ্চাদের খাতা চেক করছিলাম। আমার ফোলা চোখ দেখে সে বলল, মা, সমস্যা যাই হোক না কেন, প্রতিদিন ৭,০০০ বার জিকির আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করো, কোনো দ্বিধা ছাড়াই। এটি আমার পরীক্ষিত একটি আমল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি ইতিমধ্যেই ভেতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু তার চোখে প্রশান্তি এমন কিছু ছিল যা আমার হৃদয়কে স্পর্শ করেছিল। স্কুল থেকে ফিরে আমি নিজের এবং আমার স্বামীর জন্য খাবার রান্না করেছিলাম, আসরের নামাজ পড়েছিলাম এবং আমার মোবাইলে তাসবিহ অ্যাপটি খুলেছিলাম এবং প্রথম দিন থেকে শুরু করেছিলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল। ৭,০০০ বার পড়া সহজ ছিল না, তবে আমি ভাগ করে নিয়েছিলাম। আমি সকালে ১,০০০ বার, বিকেলে ২,০০০ বার, রাতে ৪,০০০ বার পাঠ করতাম। কখনো রান্না করার সময়, কখনো হাঁটার সময়। আমি এভাবে ৭,০০০ বার শেষ করতে শুরু করি। ১০ দিন পর অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করে। আমার স্বামী ঝগড়া থামিয়ে আমার সাথে ভালো ব্যবহার করা শুরু করলেন এবং আমার হৃদয়ে নিজেই ভেতরে হালকা বোধ করতে লাগলো। আমি পাঠ করেছিলাম ২৭ দিন হয়ে গেল এবং তার ২৭ দিন পরে আমি একটি পুরনো মানিব্যাগ থেকে ৫,০০০ টাকা পেলাম, যা আমার মনেও ছিল না। আমার ওষুধের জন্য আমার কিছু টাকার প্রয়োজন ছিল, তখন সেই টাকাটা পেয়ে যাই। ছোট ছোট অলৌকিকতা শুরু হয়েছিল এবং এই অলৌকিকতাগুলো আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে তুলতে শুরু করেছিল। ৪০ দিন কেটে গেল। ৪০তম দিনের রাতে আমি একটি স্বপ্ন দেখলাম। আমি একটি ঘরে বসেছিলাম। সাদা পোশাক পরে একটি ছোট মেয়ে দৌড়ে এসে বলল, মা, মা। আমি কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠলাম। বছর পর আমি একটি সন্তানের স্বপ্ন দেখছিলাম। পরের দিন যখন আমি সেই বৃদ্ধা মহিলাকে বললাম, তিনি হেসে বললেন, বাছা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। তিনি তোমাকে মা বানাবেন। ধৈর্য ধরো এবং আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। ৩ মাস প্রতিদিন ইস্তেগফার করার পর আমার স্বামী নিজেই বললেন, চলো ডাক্তারের কাছে যাই। আমরা গেলাম। কিছু নতুন পরীক্ষা হলো, রিপোর্ট এলো এবং ডাক্তার অবাক হয়ে বললেন যে তোমার হরমোনগুলি নিজ থেকে উন্নতি করছে এবং ফাইব্রয়েড বা টিউমার যা তৈরি হয়েছিল তা কমে গেছে। ডাক্তারের এই কথার পর আমি বুঝতে পারলাম যে এটি ওষুধের প্রভাব নয়, বরং আস্তাগফিরুল্লাহর প্রভাব। ১০০ দিন কেটে গেছে। আমি আপনাদের সব দিন বিস্তারিত বলছি, যাতে আপনি বুঝতে পারেন কিভাবে কতদিন পর কি অলৌকিক ঘটনা ঘটেছিল। ১০০ দিন একটানা ইস্তেগফার পাঠের পর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। অনেক দুর্বলতা নিয়ে ডাক্তারের কাছে পরীক্ষা করলাম। রিপোর্ট এলো। আল্লাহর রহমতে সুখবর ছিল। আমার স্বামীর চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। বহু বছর পর আমরা দুজনেই হাসপাতালের বাইরে কাঁদছিলাম। যারা বলতো আমি মা হতে পারবো না, আল্লাহ তাদের চুপ করিয়ে দিলেন। যখন মাসের পর মাস গেল, সময় হলো,
তখন আমার জটিলতা দেখা দিল। আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো। 2 সপ্তাহ ধরে আমি ইস্তেগফার পাঠ করে 10,000-এ নিয়ে এসেছি। আমি চুপ করে শুয়ে থাকতাম, শুধু আমার জিহ্বা বলে উঠত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অদ্ভুত শান্তি ছিল, ভয় চলে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা রহমত করলেন, আমার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং সঠিক সময়ে আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দরী কন্যা সন্তানের দান করলেন। আমি এবং আমার স্বামী আমাদের মেয়ের নাম রাখলেন রহিমা। সে অবশ্যই আমার এবং আমার স্বামীর জন্য আল্লাহর রহমত ছিল। সুবহানাল্লাহ। আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারলাম ইস্তেগফারের কত ক্ষমতা। যেটা সম্ভব নয়, আল্লাহ চাইলে এই ইস্তেগফারের মাধ্যমে সেটাকে সম্ভব করতে পারে। তাই আমাদের জীবনে যতই সমস্যা থাকুক না কেন, আমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাব এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। যাদের দোয়া কবুল হয় না, আজকে এখন থেকে ইস্তেগফারের আমল করা শুরু করুন। অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে উপকৃত করার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।